الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والتين سيدنا وحبيبنا وشفينا وأكمال الأكمالنا أجمال الأجمالنا وعلى آله وصحبه وأهل بيته وأولياء طريقته وعلماء أهل السنة والجماعة أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কোথায় রইলা ওরে মানুষ নবীজির মায়া সারিয়া আমাদের মায়ায় কান্দে নবী মদিনাতে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জুরে জুরে পড়ো দুরূদ ও হে মুমিন মুসলমান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এমন গোরে যাইবার মন যে গোরের নাই ঠিকানা এমন গোরে শুইবার মন যে গোরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার ভাইরা বন্ধুরা
আপনাদের এই বাউরিখান্দি এলাকায় দুরুদ যদি জুড়ে পড়েন গুনাহ আছে? আরো একটু জুড়ে বলি গুনাহ আসেনি? আরো একটু আস্তে বলি গুনাহ আসেনি? আপনাদের দুরুদের আওয়াজে বোঝা যায় বিশাল ধরনের গুনাহ। আমার কথা বুঝেননি? কোনো সমস্যা আসেনি? বুঝবাইনি? আমার ভাইরা, দুরুদ পড়লে গুনাহ না সওয়াব? আরো একটু জুড়ে বলি গুনাহ না সওয়াব? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের বান্দারা, ও জগতের বান্দারা শুনে নেন, তোমরা যখন আমার বন্ধুর উপর দুরূদ পড়ো শুধুমাত্র একবার, এই একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের 10টা নেকির মালিক বানায়া দে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের বান্দারা শোনো, তোমরা যখন আমার বন্ধুর উপর দুরূদ পড়বা শুধুমাত্র একবার, অনলি ওয়ান টাইম, এই একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামে আমলের খাতার মধ্যে 10টা নেকি লিখে দেই। ওই খাতা হইতে 10টা গুনাহ মাফ আর সাফ করে দেই। আমার আল্লাহ বলেন, বান্দারে, ও জগতের বান্দারা, তোমরা যখন আমার বন্ধুর উপর দুরূদ পড়ো শুধুমাত্র একবার, অনলি ওয়ান টাইম, এই একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের নামে আমলের খাতার মধ্যে 10টা নেকি লিখা দেই। ওই খাতা হইতে 10টা গুনাহ মাফ করায়া দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য 10টা রহমতের দরজা খুলে দেই। আবার বাইরে বন্ধুরা, ও বাউরিখান্দি এলাকার বাবাদের, আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি আমি যখন আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ি গো, এই দুরূদের আওয়াজ কি শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে থাকে? জোরে বলতে হবে। এই আওয়াজ কি মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর শুধু থাকে? থাকে না, থাকে না রে যুবক। এই আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আপনার আমার দুরূদের আওয়াজ শুধুমাত্র আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না রে যুবক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর আরশে আজিম নড়াচড়া করতে শুরু করে, মাওলার আরশে আজিমের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যায়। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, কোন কারণে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে? কোন কারণে আমি আল্লাহর আরশে আজিম নড়াচড়া করে? কোন কারণে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে গেছে? ও যুবক, ও এলাকার নওজোয়ান ভাইরা, দাদারা, নানারা, বাবারা রে, আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ আমাদের যে এই আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়, আমার দয়াল আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলতে হবে, জানেন কি জানেন না? তাহলে আল্লাহ কেন ফেরেশতাদের বললেন কোন কারণে আমার আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে? তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আদম বানাইবেন, তখন ওই ফেরেশতারা বলেছিল আল্লাহ আদম বানানোর প্রয়োজন নাই। আদম কোন কারণে বানাইবেন? আল্লাহ বললেন আমার ইবাদতি করার জন্য। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ রে, আপনার ইবাদতি করার জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলল, আল্লাহ আদম বানাইবার দরকার নাই, ওই আদম আপনি আল্লাহর ইবাদতি করবে না, দুনিয়ার জমিনে নাফরমানি কাজগুলা করবে, দুনিয়ার জমিনে ফিতনা করবে, দুনিয়ার জমিনে গুনার কাজ করবে, দুনিয়ার জমিনে আপনি মাওলার বলে দেওয়া রাস্তা অনুসরণ করবে না। মাওলারে বরং আদম বানাইবার দরকার নাই, দরকার নাই। আমার আল্লাহ ফেরেশতাদের বলেন, ফেরেশতারা কোন কারণে আমার আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ বাউরিখান্দি যুব সমাজের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন আপনার বান্দারা করেছে। কত সুন্দর করে জান্নাতের বাগান সাজায়া দিছে। মালিক রে, ওই জান্নাতের বাগান হইতে আপনার বান্দারা আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আপনার বন্ধুর উপর দুরূদ পড়ে, এই দুরূদের আওয়াজ আপনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, তোরা এভিডেন্স হয়ে যা, তোরা সাক্ষী হয়ে যা। কাল ময়দানে আসরের দিন কঠিন সংকটের সময় আমি আল্লাহ যদি এই বাউরি কান্দি এলাকার মাহফিলটা কবুল করে নেই, এই মাহফিলের ভিতরে বসে আমার যত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমার বন্ধুর উপর দুরূদ পড়ে, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিব। এবার বলেন দুরূদ পড়লে লাভ না লস? আরো একটু জোরে বলি লাভ না লস? আরো একটু আস্তে বলি লাভ না লস? দুরূদ আস্তে পড়বেন না জোরে? পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা হর দুনিয়া তকর জায়গা না, কবর আসল ঠিকানা, যুবক দুনিয়া তকর জায়গা না, কবর আসল ঠিকানা, দুনিয়ার মায়া সারা জন্নত হইব ঠিকানা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলাই, বেহেশতে পাঠাইলাই, আদম হাওয়া বানাইলাই, মাওলা বেহেশতে পাঠাইলাই, হিকমত কইরা আদম হাওয়ারে দুনিয়াতে পাঠাইলাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। محترم हाज़रीन, উপস্থিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত এই এলাকার পার্শ্ববর্তী এলাকার নওজোয়ান ভাইরা, পিতৃতুল্য বাবারা,
ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, দাদারা, নানুরা, তৎসঙ্গে মাইকের আওয়াজ যত দূর অব্দি যাচ্ছে তত দূরের আমার পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান আমার, সর্বপ্রথম মহান রব্বুল